আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা একটি ভিডিও কি করে বানাবেন। ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাদের একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম PowerDirector। আমি PowerDirector ইউজ করছি, আপনারা চাইলে কাইনমাস্টার বা আদার্স কোনো অ্যাপস ইউজ করতে পারেন। তো আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। এখন দেখুন নিউ প্রজেক্ট লেখা আছে, আমি এখানে নিউ প্রজেক্টের উপর প্রেস করব। নাও আপনি ভিডিওর জন্য এখানে আপনার দুটো সাইজ আছে, আপনি যে কোনো একটি নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে কিছু পিকচার চুজ করে নিচ্ছি। আমি ডাউনলোড থেকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিকচারগুলো এখান থেকে চুজ করে নিতে পারেন। পিকচারগুলো আমি কিভাবে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন। ফার্স্টে যদি আপনি কোনো একটি পিকচারের উপরে প্রেস করেন, এখানে প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্নের উপরে প্রেস করলেই আপনার পিকচারটি চলে যাবে। তো সেমভাবে আমি প্রত্যেকটি পিকচারই নামিয়ে নিচ্ছি। তো আমি ব্যাক করছি। এখন দেখুন এখানে 2 মিনিট 45 সেকেন্ড এর মতো ভিডিওটি আর কি। এখন আপনি যদি চান যে এখানে যে পিকচারগুলো আছে, যেহেতু এখানে ফুল স্ক্রিন নেই, তো আপনারা যদি ফুল স্ক্রিন করতে চান তাহলে যেটা করবেন সেটা হলো, সাপোজ আমি এই পিকচারটা দিয়ে ফুল স্ক্রিন করতে যাচ্ছি, এটার উপর প্রেস করব। দেন এখানে এডিট টুলস লেখা আছে, এডিট টুলসের উপর প্রেস করছি। নাও আবারও এডিট এই পেন চিহ্নের উপর প্রেস করছি। দেখতে পাচ্ছেন এখানে ক্রপ লেখা আছে, ক্রপে প্রেস করব। নাও দু হাত দিয়ে জাস্ট এটা একটু টেনে বড় করে দিব। সেম প্রসেসে প্রত্যেকটি পিকচার আপনি ক্রপ চিহ্নে প্রেস করে আপনি ফুল স্ক্রিন করে দিতে পারেন। আমি প্রত্যেকটি পিকচার ফুল স্ক্রিন করে দিচ্ছি। আপনাদের যে পিকচারটি ফুল স্ক্রিন নেই, আপনারা চাইলে সেম প্রসেস অবলম্বন করে পিকচারগুলো ফুল স্ক্রিন করে দিতে পারেন। দেখুন আমি যেখানে প্লে অপশন আছে হাতের ঠিক ডান পাশে, প্লে অপশনের এখানে প্রেস করলে ভিডিওটি অটোমেটিকলি চলতে থাকবে। কোনো সং অথবা রিংটোন ইউজ করিনি, এর জন্য এখানে কোনো সাউন্ড করছে না। তো আপনি যদি এখানে কোনো একটি সং অথবা রিংটোন ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ভিডিওতে ফার্স্টে নোট করে নিচ্ছি। এখন দেখুন এখানে মিউজিকের একটা অপশন আছে হাতের ঠিক বাম পাশে, আমি এখানে প্রেস করছি। নাও যেহেতু এখানে ভিডিও হিসেবে আমি ছবি নিয়েছি, তো এক্ষেত্রে আমাকে অডিও সং সিলেক্ট করতে হবে। তো আমি একটু অডিও সং সিলেক্ট করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গা থেকে একটি গান নিয়ে নিতে পারেন, অথবা আপনি যে সংটি ইউজ করতে যাচ্ছেন সেখান থেকে সংটি নিয়ে নিতে পারেন। আমি ভিডিও টু MP3 এখান থেকে নিচ্ছি। তো এই গানটি যদি আপনি চান যে এটা কী গান সেটা একটু শুনে নেবেন, তো এক্ষেত্রে আপনাকে যে প্লে চিহ্ন সেটার উপর প্রেস করতে হবে। আবার সেম এখানে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন গানের উপরে প্রেস করার সঙ্গে সঙ্গেই এখানে একটি প্লাস চিহ্ন এসেছে। তো আপনি গানটি নামিয়ে নেওয়ার জন্য এখানে প্লাস চিহ্নের উপরে আবার প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন একদম সেরকম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওটি করেছি, যে ভিডিওটি
নিয়েছি সেটা হচ্ছে 2 মিনিট 45 সেকেন্ডের, বাট এখানে যে মিউজিকটা নিয়েছি সেটা সেই তুলনায় অনেক বেশি বড়। তো এটা যদি আমি একটু কেটে ফেলতে চাই, ভিডিও অনুযায়ী নিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই সংটির উপরে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পেন চিহ্নের নিচে একটি চিহ্ন আছে, তো এখানে আপনাকে প্রেস করতে হবে। দেন হাতের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন ডিলেটের একটি অপশন রয়েছে, এটার উপর প্রেস করলে অতিরিক্ত যে অংশটি ছিল এটা চলে যাচ্ছে। এখন আপনি যদি চান যে এখানে আপনি ভিডিওটি এই পর্যন্তই রাখবেন, আর কিছু অ্যাড করবেন না, তাহলে সেটা করতে পারেন। আর যদি আপনি চান যে ভয়েস দিবেন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সাপোজ আমি এখানে 2 মিনিট 30 সেকেন্ডের এখান থেকে একটু মার্ক করে কেটে নিচ্ছি, এই বাকিটুকু আমি ভয়েস দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সেমভাবে অতিরিক্ত অংশটি কেটে নিতে হবে। এখন দেখুন এখানে কিন্তু রিংটং নেই বা মিউজিক নেই, আমি একটু চালিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে কোনো সাউন্ড নেই, বিকজ আমি এখান থেকে মিউজিকটা কেটে নিয়েছি। তো এইটুকু যদি আপনি চান যে ভয়েস দেবেন, বা আপনি যদি চান পুরোটা ভয়েস দেবেন সেটাও দিতে পারেন, বাট আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি ভয়েসটা কীভাবে দিবেন। ভয়েস দেওয়ার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন হাতের ঠিক বাঁ পাশে মিউজিকের একটি অপশন রয়েছে, এটার উপর প্রেস করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস ওভার লেখা আছে, তো আপনাকে ভয়েস ওভারের উপর প্রেস করতে হবে। তারপর এখানে রেড বাটন যে আছে রেকর্ড, এখানে প্রেস করতে হবে। দ্য ফার্স্ট অডিও ট্র্যাক, এটার উপর প্রেস করতে হবে এবং আপনি যথারীতি আপনার ভয়েস দেওয়া শুরু করবেন। আবার আপনি এখানে রেড বাটনের উপর প্রেস করলেই আবার এটা অফ হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এই ভয়েসটার কোথাও একটু ভুল হয়েছে বা ভয়েসে কিছু অংশ বাদ দিতে চান, তো সেক্ষেত্রে আপনি সেম প্রসেস অবলম্বন করে এই ভয়েসের অতিরিক্ত অংশটুকু বাদ দিতে পারেন চাইলে। ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, যদি আপনি ভিডিও থেকে একটুখানি বাদ দিতে চান তো সেটাও আপনি করতে পারেন। দেখতে পাচ্ছেন সেম একই প্রসেস আপনাকে এই কাজগুলো করে নিতে হবে। আপনি এখানে যে ছবিগুলো আছে, আপনি যদি চান যে কোনো ছবি একটু কম বা একটু বেশি দেখাবেন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাকে ছবিটা মার্ক করে নিতে হবে। সাপোজ আমি এই ছবিটা থেকে যদি হাফ করতে চাই বা একটু কম করতে চাই, তো এটা আমি একটু কেটে নিতে পারি, বা আমি চাইলে এটার উপর প্রেস করে এভাবে এটা একটু কমিয়ে নিতে পারি, ছোট করে নিতে পারি। আবার আমি যদি চাই যে কোনো একটি ছবি আর একটু বেশি সময় দেখাবো, তো সেক্ষেত্রে এটা সেমভাবে প্রেস করে একটু টেনে নিলে সমান হয়ে যাচ্ছে। তো এখন আপনি যদি এই ভিডিওটি সেভ করতে চান তো কিভাবে করবেন, হাতের ঠিক ডান পাশে ফার্স্ট যে অপশনটি রয়েছে এটার উপর আপনাকে প্রেস করতে, দেখতে পাচ্ছেন এখানে সেভ প্রজেক্ট লেখা আছে এবং প্রডিউস ভিডিও লেখা আছে। তো আমি প্রডিউস ভিডিওতে প্রেস করব। নাও এখানে লেখা আছে সেভ টু গ্যালারি অর এসডি কার্ড, এখানে প্রেস করছি। এখানে আছে এইচডি আর ফার্স্টে আছে ফুল এইচডি, তো আমি এখানে এইচডি ডিতে সেভ করছি। এখন প্রডিউস লেখা আছে, প্রডিউসের উপর প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সেভ হওয়া শুরু হয়েছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
যদি আমার অ্যাপসটি নামানো আছে, বাট তারপর আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং এখানে পাওয়ার ডিরেক্টর লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি অলরেডি নামিয়ে নিয়েছি, এজন্য এখানে ওপেন লেখা আছে। যাদের কাছে অ্যাপসটি নামানো নেই তাদের এখানে ওপেনের পরিবর্তে ইনস্টল লেখা থাকবে, অবশ্যই আপনারা ইনস্টল করতে পারেন। এখানে জাস্ট একটা প্রেস করলে পরে ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমার অলরেডি নামানো আছে, সো আমি ওপেনে প্রেস করছি।